অশান্ত এ পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি। তাওহীদি গিরারাই জাগরে, কুফরের বুনিয়াদ ভাঙ্গরে। তাওহীদি গিরারাই জাগরে, কুফরের বুনিয়াদ ভাঙ্গরে। কোরআনের শামশির, কোরআনের শামশির হাতে তুলে নাও বীর, জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্ত্রের ঝন ঝন ঝনকার। গেরুয়ার মতো আজ বড় বড় শক্তি কেড়ে লাই হেজাবের অধিকার। হায়নার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মুসলমানের অধিকার। ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না, রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না। রোগে শোকে অনাহারে দুই মুঠো অন্ন, একটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। একবার দেন বীর সেনানীর মতো নারায়ে তাকবীর। বাস বিশামপুরের মানুষের এইটুকু শক্তি। আরে আব্দুল সালাম, মারহুম আব্দুল সালাম মুন্না, মামা তোর কি মনে আছে ভালো? বিনা মাইকে আজান দিত, বিনা মাইকে। একদিন আমার মন্তাই মামু ওই মিনারাতে শুয়ে, তোর মিনারা ঘেরা ছিল না, মিনারাতে ছোট ছেলে, আর এদিকে সালাম মুন্সি মুন্না আজান শুরু করে দিয়েছে। ই বোকাচোদা পাস কাটতে যা ধাই করে নিচে পড়ে গেছিল একে আজানের আওয়াজে। কেন হবে না? শয়তানের শরীরে কাঁপনি লেগে যায়, শয়তানের পিছনের রাস্তা ডাইরেক্ট হয়ে যায়। নবী আমার বলেন জোর হাওয়া বেরিয়ে যায়। ভাই আমার, এ মুসলমানকে দেখে তাদের আজ হাওয়া বের হয় কেন? বিশেষ করে এখানে একটা কোরআন নাই। এই কোরআনকে কেন্দ্র করে ওদের গায়ে এত আগুন জ্বলে কেন? ভাই আমার, কারণ আমরা যতটা জানি না ওরা জানে যে মুহাম্মদ আরবি 40 বছর পর্যন্ত যেই লোকটা সবার প্রিয়, যেই লোকটা সবার ভালোবাসা, আস-সাদিক আল আমিন, যার সৌন্দর্যতায় সবাই মুগ্ধ, যাকে এক নজর দেখার জন্য কি যুবক, কি যুবতী, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, যে আমার নবীর নাম শুনে নিত তাকে দেখার জন্য পাগল হয়ে উঠত। ভাইজান, আর সেই লোকটা রাতারাতি সবারই শত্রু হয়ে গেল কেন? দুশ্মন হয়ে গেল কেন? তিনি সকাল সকাল খাদিজার কাছ থেকে বিদায় নেন। যেই খাদিজা 15 বছরের বড়, বেশি অভিজ্ঞতা রাখেন, জ্ঞান রাখেন, শিক্ষা দীক্ষায় সব দিক দিয়ে
স্বামীর এতটাই সাহায্য করতেন, যান আল্লাহর উপরে ভরসা করে আপনি কোরআনের দাওয়াত নিয়ে যান। বন্ধু আমার, পিছনে পিছনে তার আপন চাচা আবু লাহাব পাথরের ডালি নিয়ে বের হতো। আমার নবী যেখানে দু চারজনকে দেখতে পেতেন দাঁড়িয়ে তাকে কোরআনের আয়াত পড়ে শোনাতেন। ভাই আমার, আর পিছন থেকে সাই সাই করে পাথর ছুটে গিয়ে আমার নবীর নূরানি বদনে লাগতো, রক্তে রক্তাক্ত হয়ে যেত। অনেক সময় নবী আমার বেহুশ হয়ে মাটিতে পড়ে যেতেন। হায় রে আল্লাহ, কিসের জন্য ভাই আমার? এই কোরআন। আবু লাহাব হাক মেরে বলতো, আরে ইব্রাহিম ডাক্তার পাগল হয়ে গিয়েছে, মোল্লা মারহুম সালাফি সাহেবের পরিবার পাগল হয়ে গিয়েছে, এ কি পেদারা কি প্রতিষ্ঠান বানিয়েছে, এ কি শোনায়, ও পাগল, শুনো না ওর কথা। বন্ধু আমার, নবী সারাদিন অনাহারে পাথরের আঘাত খেয়ে খেয়ে রক্ত ঝরিয়ে ঝরিয়ে তবুও আমার নবী এক পা পিছু পা হতেন না। ওই কোরআনের আলো, কোরআনের বাণী, কোরআনের আয়াত মানুষকে শোনাতে থাকতেন। রাত্রি যখন বাড়ি ফিরে আসতেন, অনেক দিন এমন হতো গেটে নবী টোকা দিয়েছেন গেট খোলার জন্য, আর এদিকে খাদিজা দাঁড়িয়ে আছেন গেট খোলার জন্য। খাদিজা গেট খুলতে যাবেন, নবী হড়মড় করে মুখের ভরে পড়ে গিয়েছেন। কারণ সারা দিনের অনাহার মানুষ, পাথর খাওয়া মানুষ, রক্ত ঝরিয়ে ঝরিয়ে এতটাই দুর্বল হয়ে যেতেন যে নবী দাঁড়িয়ে থাকতে পারতেন না, বেহুশ হয়ে পড়ে যেতেন। আর আম্মা জান খাদিজা, আল্লাহ আল্লাহ ওয়াল বন্দরে আমার মা যেমন ছোট্ট ছেলেকে, ঘুমন্ত ছেলেকে দুই কোলে পাঁজা কোলে করে নিয়ে দোলনাতে আস্তে আস্তে শোয়াতে যায়। আল্লাহু আকবার। খাদিজা এতটা ইমানের শক্তিতে শক্তিমান যে 55-56 বছরের মেয়েটা 40 বছরের একজন লোককে এইভাবে পাঁজা কোলে করে নিয়ে বিছানাতে গিয়ে বসতেন। নবী বেহুশ হয়ে চোখ বন্ধ করে আছেন, আর আম্মা জান খাদিজা নিজের ওড়না দিয়ে, নিজের ওড়না ভিজিয়ে ভিজিয়ে নবীর জমাট বাঁধা রক্তগুলো মুছতে আছেন। আজ কে আছে বলুন? আজ কোরআনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র। মারে, তোমাদের এগিয়ে আসতে হবে, বিশেষ করে মেয়ে ছেলেদেরকে এগিয়ে আসতে হবে। কি এমন নবী অপরাধ, আর নবীকে মাননে বলে কি এমন অপরাধ করেছিল? নবীর বন্ধু হযরতে আবু বকর, ভাইয়া দেন ওকে, ভাইয়া দেন। হ্যাঁ, না না, একটু ভাইয়া দেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমাদের মাওলানা সাহেব শুরু করেছেন। তাদের শত্রু অবশ্যই হয়েছে, শত্রুতার সম্মুখীন ওকে হতে হয়েছে, নচেত নবীর সঙ্গে তাদের কোনো শত্রুতা ছিল না। নবীকে সব কিছুরই ছাড় দেওয়া ছিল। না হলে দেখুন, সারা মক্কাবাসীর পক্ষ থেকে একটা দাবি নিয়ে নবী মুহাম্মদের কাছে আসা হলো। সম্মুখ আলোচনা, সরাসরি নবীকে নিয়ে আলোচনা। কি মুহাম্মদ, তুমি আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসা, কিন্তু যেই দিন থেকে তুমি এই কোরআনের দাওয়াত দিতে আরম্ভ করেছো, সেই দিন থেকে আমাদের মধ্যে বিভেদ, স্বামী স্ত্রীতে ভেদাভেদ, বাপ এবং ছেলেতে ভেদাভেদ, ভাই বোনের মধ্যে ভেদাভেদ। অতএব আজ তোমার কাছে আমরা বিরাট বড় দাবি নিয়ে এসেছি। কি দাবি?
এই কোরআনের দাওয়াত তুমি বন্ধ করে দাও। আজ সারা পৃথিবী, বিশেষ করে এই ভারতবর্ষের সকল জাতি চাইছে এই ভারতের মাটিতে একমাত্র মন্দির থাকবে, ভারতের মাটিতে একমাত্র জয় শ্রী রামের ধ্বনি উচ্চারিত হবে। এখানে মসজিদ মাদ্রাসা থাকতে পারে না। মনে হচ্ছে এই ভারতের মাটি, এই বাংলার মাটি ওদের এবং ওদের বাপ দাদার। ওরা জানে না যে আমার আল্লাহ ঘোষণা করছেন যে জমিন হলো আল্লাহর, জমিনের মালিক আল্লাহ। আবার আল্লাহর এই জমিনে একমাত্র ইবাদত হবে আল্লাহর, এবং এই আল্লাহর জমিনে যেই স্লোগান উচ্চারিত হবে সেটা হলো কোরআনের স্লোগান, আল্লাহু আকবার। ভাই আমার, এই ঈমান, এই শক্তি আছে আপনাদের। মুহাম্মদ, তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআন প্রচার বন্ধ করে দাও। আমি আমার মামা হাজি ডাক্তার ইব্রাহিমকে বলবো, এই মাদ্রাসাকে কেন্দ্র করে অনেক ব্যঙ্গ বিদ্রুপের সম্মুখীন হতে হবে। এটা সুন্নাত। যেই দিন তোমার সঙ্গে মানুষ ব্যঙ্গ করবে, বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, জেনে নিবে তোমার পরিশ্রম সার্থক হয়েছে। এটা নবীর সুন্নাত, কোরআন মান্যওয়ালাদের সুন্নাত, যুগে যুগে হয়ে এসেছে। মুহাম্মদ, তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, বিনিময়ে আমরা যা তোমাকে দিচ্ছি তা কবুল করে নাও। কি দিবে চাচা? তুমি যদি কোরআন শোনা বন্ধ করে দাও তো তুমি গরিবের ছেলে, তুমি গরিব এখনো আছো। রাতারাতি আমাদের মক্কাতে যত সোনা চাঁদি আছে সব তোমার বাড়িতে জমা করে দিয়ে রাতারাতি তোমাকে আমরা কোটিপতি বানিয়ে দিব। আল্লাহু আকবার! এত বড় অফার। আজ আমরা ইমামেরা ২৫০০ টাকাতে ইমান বিক্রি করলাম, আর কেউ তো ১০০০-এ। আর আমার মা বোনেরা ওরা ইমান বিক্রি করলো ৫০০ লক্ষ্মীর ভান্ডারে। কেউ রাগ করিয়েন না কিন্তু, জি, এটা ইমান খরিদ বিক্রির ব্যাপার। তোমাকে আমরা রাতারাতি আমির বানাবো। আর কি দিবে? কইছে ভাতিজারে, আমাদের দুঃখ লাগে, তুমি এত সুন্দর, তুমি আদর্শ যুবক, 25 বছর বয়সে এই যৌবন কালে যদি তুমি বিয়ে করলে, আরে বিয়েটা তুমি করেছো একমাত্র অভাবের কারণেই। তুমি বিয়ে করলে তো 7 ছেলের মা, 7 ছেলের মা, 2টা স্বামী মরা স্ত্রী, 40 বছরের একটা মেয়েকে তুমি বিবাহ করলে। আর দেখতে দেখতে তোমার বাড়িতে এসেও আবার 6টা ছেলে মেয়ে, অর্থাৎ 13টা ছেলে মেয়ের মা, এই তোমার এই বয়সে। অতএব তুমি শুধু আমাদের দাবি মেনে নাও, তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআন শোনা বন্ধ করে দাও। আরবের যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে তুমি যতটা চাইবে আমাদের মেহনতে, আমাদের অর্থে, আমাদের একটু খরচে সমস্ত মেয়ে ছেলে কিনে তোমার বাড়িতে জমায়েত করে দিব। বেশ ভালো। আর কি দিবে চাচা? বলছে মুহাম্মদ, ওরা মনে করেছে যে মুহাম্মদ আমাদের টপ গিলে নিয়েছে, বেশ বংশী কার্যকারী হয়েছে। ভাতিজারে, এটা পঞ্চায়েতের মেম্বার নয়, পঞ্চায়েতের প্রধান নয়, তুমি শুধু কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের মিশন বন্ধ করে দাও, কোরআন শোনা বন্ধ করে দাও, আমরা গোটা আরবের তোমাকে বাদশাহ বানিয়ে দেব। আল্লাহু আকবার। নবী বললেন, চাচা এতক্ষণ ধরে তো আপনি আমার কাছে এক এক করে প্রস্তাব রেখে গেলেন, এবার আমার আপনি দু একটা প্রস্তাব শোনেন। বল ভাতিজা। ওয়ালিদ বিন মুগীরা ভাই সুন্দরে বসেছে, নবী শুরু করে দিয়েছেন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ। আর এদিকে ওর শরীর কাঁপতে লেগেছে যখন সূরা হামিম সাজদা পড়ে শোনাতে লেগেছে। আল্লাহু আকবার। ওয়ালিদ বিন মুগিরা আর নিজেকে সামাল না দিতে পেরে, কারণ কোরআনের সুর, কোরআনের কণ্ঠ, কোরআনের আওয়াজ এমনই মিষ্টি। ভাই আপনারা জীবনে পরীক্ষা করিয়েন। আপনি কোরআন বুঝেন না, কিন্তু হিফজুল কোরআন একদিন যাবেন, ওই হাফিজের মুখে, ওই ছেলেদের মুখে কোরআন শুনিয়েন, আপনি পাগল না হয়ে থাকতে পারবেন না। আল্লাহ এই কোরআনের মধ্যে ওই চুম্বক শক্তিটা দিয়েছে। বলেন তো কেউ একজন যে যেই দিন থেকে আপনি হুঁশে এসেছেন, আপনি যে নমাজ ধরেছেন, এখন আপনার 40-50 বছর বয়স হয়ে গেছে, আপনি নমাজ পড়ে যাচ্ছেন, এরকম একজন হাত উঠিয়ে দেখান তো ভাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, ইমাম সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা পড়ে প্রথমে? সূরা ফাতিহা শুনে যাচ্ছেন, কোনদিন কি মন খারাপ হয়েছে আপনাদের? কিন্তু একটা গান কয়দিন শুনবেন? একটা গল্প কয়দিন শুনবেন? একটা গীত কয়দিন শুনবেন? আল্লাহ বন্ধু আমার, এটা কোরআনের সুর। আল্লাহ আল্লাহ, এই কোরআনের সুর এমন সমুদর, ওরে মানুষ তো দূরে যাক, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পাগল হয়ে কোরআনের আওয়াজ শোনেন। এ বিশ্রামপুরের জনসাধারণ, এ বিশ্রামপুরে আমার বাবাজিরা, মায়েরা, ভাইরা, বোনেরা, তোমাদের ভাগ্য, তোমাদের নসিব, এই কোরআনের সেবা করার তোমরা সুযোগ পেয়েছো। আর তোমাদেরকে কেন্দ্র করে গোটা অঞ্চলের জন্য এটা গৌরবের বিষয়, এটা অহংকারের বিষয় যে এখানে হিফজুল কোরআন মাদ্রাসা অনুষ্ঠিত হয়েছে। কি যে স্বয়ং আল্লাহ যেই বাড়িতে, যেই ঘরে কোনো ছেলে হোক, মেয়ে হোক, বড় হোক, ছোট হোক, গুনগুন করে যখন কোরআন তেলাওয়াত করেন, একটা যে মিষ্টি আওয়াজ বের হয়। আমার নবীর হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন আরো সে সব কিছু ছেড়ে দিয়ে কান লাগিয়ে শোনেন। আল্লাহ কান লাগিয়ে শোনেন। ফেরেশতাদেরকে বলে দেন, তোরা একটু খামোশ, আমাকে শুনতে দে। ওরে জমিনের উপর থেকে, বিশ্রামপুর মাটি থেকে আমার স্বর্গীয় আওয়াজ, জান্নাতের আওয়াজ ভেসে আসছে, আমাকে সে আওয়াজটা শুনতে দে। আজ আমার কালাম, আমার মুখের শব্দ, আমার বান্দা বান্দার তেলাওয়াত করে আমাকে শুনতে দে। আল্লাহর শোনার অর্থই হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, এরে আমার ফেরেশতারা, যে বাড়িতে, যে ঘরে, যে মসজিদে আজ কোরআন তেলাওয়াত হচ্ছে, যারা যারা কোরআন তেলাওয়াত করছে আর যারা যারা কোরআন শুনছে, আমি আল্লাহ তারাকে আপন করে নিলাম। তারা আমার আপনজন, ওরাকে আমি আপন ভাবে কবুল করে নিলাম। একবার বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? ভাই আমার, আপনি আল্লাহর কাছে বিপদে আপদে অনেক কিছু চান, অসুখ পড়েছেন, আল্লাহর কাছে চাইছেন। আপনার ছেলেটার অপারেশন, আপনি দরখাস্ত করেন দুয়ার, বা আপনি নিজে দোয়া করছেন। শুনুন, আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আমি দোয়া করব আপনার জন্য, আমার কবুল হতেও পারে, না হতেও পারে, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি বলে যাচ্ছি, আমি বিশাপুর এবং এতদ অঞ্চলের ছেলে মেয়েদের বলে যাচ্ছি, জীবনে অনেক কিছু করলেন, অনেক কিছু শুনলেন, সামনে রমজান, এই কোরআনটা বেশি বেশি করে আপনি পড়েন, বেশি বেশি করে শোনেন। আমার আল্লাহ নিজে বলছেন, বান্দারে, তোমার যদি সম্পর্ক, তোমার যদি ভালোবাসা এই কোরআনের সঙ্গে হয়ে যায়,
আমার কালামের সঙ্গে তোমার ভালোবাসা মানে সরাসরি আমার সঙ্গে ভালোবাসা। এই কোরআন বেশি বেশি করে পড়ার কারণে তুমি একদিনও আমার কাছে হাত উঠে কিছুই চাইলে না, দোয়া করলে না। বান্দা তুই শোন, তুই দোয়া কর বা না কর, তুই আমার কাছে চাহা বা না চাহা, ওরে কোরআন যদি বেশি বেশি করে পড়িস, আমি আল্লাহ বিনা চাওয়াতে বিনা দরখাস্ত করাতে তোর জীবনের যা যা দরকার, তোর জীবনের যা যা অভাব অনটন, আমি আল্লাহ বিনা চাওয়াতে পুরা করে দিব। একবার জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? মদিনাতে নূরের আলো কে আনিলো হায়, কে দেখালো হায়, কে শোনালো হায়। মদিনাতে নূরের আলো কে আনিলো হায়, কে দেখালো হায়। আল্লাহর পথের দাওয়াত দিতে নবী এলেন এই ধরাতে। কোরআনের দাওয়াত দিতে নবী এলেন এই ধরাতে। শত শত ইট মারে আমার নবীর গায়, কে আনিলো হায়, কে দেখালো হায়। মদিনাতে নূরের আলো কে আনিলো হায়, কে দেখালো হায়। কালেমার বাণী পৌঁছে দিতে নবী গেলেন তায়েফেতে। আল কোরআনের বাণী পৌঁছে দিতে নবী গেলেন তায়েফেতে। শত শত পাথর মারে, হাজার হাজার পাথর মারে প্যারা নবীর গায়, কে আনিলো হায়, কে দেখালো হায়। মদিনাতে নূরের আলো কে আনিলো হায়, কে দেখালো হায়। দুই হাত তোলে, দুই হাত তোলে আল্লাহর কাছে বলেন নবী সকাতরে। দুই হাত তোলে আল্লাহর কাছে বলেন নবী সকাতরে। বান্দা তোমার, বান্দা তোমার ওয়াবুজ মাওলা ক্ষমা করো তাই, কে দেখালো হায়, কে আনিলো হায়। মদিনাতে নূরের আলো কে আনিলো হায়, কে দেখালো হায়। হাসান হোসেন দুই ভাই তারা ছিলেন নবীর অতি প্যারা। হাসান হোসেন দুই ভাই তারা ছিলেন নবীর অতি প্যারা। মা ফাতেমার কলেজার টুকরো, মা ফাতেমার কলেজার টুকরো শহীদ কারবালায়, কে দেখালো হায়, কে আনিলো হায়। মদিনাতে নূরের আলো কে আনিলো হায়, কে দেখালো হায়। নবী কি বললেন? চাচা সব শুনলাম, কিন্তু আমাকে রাজা কেন, বাদশা কেন, সোনা চাঁদি এত জমা করবে কেন? শুনুন একটাই কথা, এই আকাশের সূর্য এবং আকাশের চন্দ্র, আসমান ও জমিনের যদি তোমরা আমাকে মালিক করে দাও, সারা পৃথিবীর যদি আমাকে রাজত্ব করে দাও, রাজত্ব দিয়ে দাও, তো আমি আমার এই ঈমান দুনিয়ার বিনিময়ে আমি বিক্রি করতে পারবো না। হয় এই কোরআনের আলো, কোরআনের পতাকা আমি আরবের কোনায় কোনায় উড়াবো, না হয় এই কোরআনের জন্য আমি আল্লাহর পথে জীবন দিয়ে দিব। বলুন নারায়ে তাকবীর। পারবেন আজ বলতে? বন্ধু আমার, হযরত আবু বকর নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক। আবু বকরের সুর ছিল অতি মিষ্টি, অতি মিষ্টি। যখনই কোরআন পড়তেন
মানুষেরা মারতে আরম্ভ করে দিত। ও অবশেষে আবু বকর একটা বুদ্ধি আঁটলেন, না না না, আমি তোদের গলিতে যাব না, তোদের বাড়িতে যাব না, আমি আমার গলিতে আমি একটা মাদ্রাসা বানাবো, আমি একটা মসজিদ বানাবো। ফাত্তা খাজা মসজিদান ফি ফিনায়ে দারিহি। হযরত আবু বকর নিজের জমিনে নিজের মাটিতে মসজিদ বানালেন, আর বানিয়ে সকাল সন্ধ্যা দুপুর প্রত্যেক নামাজের পরে ওই মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কাউকে ডাকতে যান না, কোরআন শুরু করে দিলেন। আল্লাহ ওনাকে এমনই একটা সুর দিয়েছিলেন। ভাইরে আমার, আমি বিশনপুরে হিফজুল কোরআন তো খুললাম, আমি দানও করলাম, আমি সাহায্য সহযোগিতা করলাম, কিন্তু আমার মনে হয় বিশামপুরে কোনো ছেলে মেয়ের ছোট বড় কাউরি ওখানে গিয়ে 1-2 মিনিটের জন্য বসার সুযোগ হলো না। কি করে কোরআন শিক্ষা দেওয়া হয়, কেমন করে কোরআন মুখস্থ করে, আমি একটু দেখবো বা শুনবো। ওরে একদিন জীবনে পারলে একদিন যাবেন বা শুনবেন। হযরত আবু বকর যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিকেরা, যুবক যুবতীরা, নওজোয়ান ছেলেরা, নওজোয়ান মেয়েরা, আল্লাহরে আল্লাহ, ওরা অমুসলিম, ওরা কাফের, ওরা কোরআনের দুশমন, কিন্তু নবীর দুশমন, কিন্তু কোরআনের সুরে সব কিছু ভুলে গিয়ে কাজ কাম ছেড়ে দিয়ে ইয়াতাকাজ্জাফুন আলাইহি নিসাউ কুরাইশিন ওয়া বিলদানুহুম। কুরাইশ বংশের মেয়েরা, ছেলেরা আবু বকরের চারুদিকে ভিড় লাগিয়ে কোরআন শুরু করে দিত। যেমন আজ আমাদের গ্রামে যদি কোনো খেলা চলে আসে, সাপ দেখানেওয়ালা চলে আসে, সাপুড়িয়া, সব যে ভিড় লাগায়। ভাই আমার, ইয়াতাকাজ্জাফুন আলাইহি নিসাউ কুরাইশ ওয়া বিলদানুহুম, সবাই ভিড় লাগাতো। আর হযরত আবু বকর যখন কোরআন তেলাওয়াত করতেন, ওয়া কানা রাকিকাল কালবে, আবু বকরের অন্তরটা এত নরম ছিল যে কোরআন পড়তে পড়তে তিনি অজননে কাঁদতে লাগতেন। আল্লাহ রে আল্লাহ, চোখ দিয়া অশ্রু জল গল গল করে ঢলকে ঢলকে ছলকে ছলকে পড়তে লাগতো। আল্লাহ, যখন আবু বকর কোরআন পড়তে পড়তে কান্না শুরু করে দিতেন, আবু বকরের দেখা দেখি ওই কুরাইশের মেয়ে ছেলে, মক্কার মেয়ে ছেলেগুলো, কাফের মেয়ে ছেলেগুলো, তারা কাঁদতে আরম্ভ করতো। আর কাঁদতে কাঁদতে অনেকেই আবু বকর হাত ধরে কালেমা লা ইলাহা, পড়ুন একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে তারা মুসলমান হয়ে যেত। এই কাফিররা দেখলো যে আবু বকরকে এইভাবে যদি কোরআন পড়ার সুযোগ দেওয়া হয়, তাহলে তো আমাদের মেয়ে ছেলেরা কেউ থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। আর মেয়েরা যদি মুসলমান হয়ে যায়, মেয়েরা যদি এই মাদ্রাসায় দান দিতে, যেমন আমার মামা বললেন যে মেয়েদের যতটা সহযোগিতা পাওয়া গেছে ছেলেদের পাওয়া যায়নি, হবেই তো। মেয়েদের মনটা নরম। আল্লাহর নবী মদিনাতে গিয়ে যখন ঘেরাও পড়ে গেলেন, এমন একটা সময় 1,20,000 কাফের, রোমান সম্রাটের নেতৃত্বে ইউরোপের খ্রিস্টানেরা যখন সিরিয়া পার করে আরবের ভূখণ্ডে পা রেখে দিল দুর্ভিক্ষের সময়, ঠিক এই সময় প্রচন্ড গরমের সময় ওরা শপথ করে বের হয়েছিল যে আমরা মদিনার ভূগোলটাকেই পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দিব। মুহাম্মদ বলে কেউ ছিল, এটার নাম নিশান মিটিয়ে দিব। এই কোরআনের অস্তিত্ব আমরা জমিনের বুকে রাখবো না। আল্লাহ কুদরতে ইলাহি সেই দিন হেসেছিল। রে ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, সাদ্দাদ পারেনি, তোরা পারবি আমার মোহাম্মদকে মিটাতে, এই আমার কোরআনকে মিটাতে? এই ভারত সরকার জেনেরা, এই জমিনের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মিটাতে পারবে না।
ये नूर हक शम्मे इलाही को, ये नूर हक शम्मे इलाही को बुझा सकता है कौन? जिसका हामी हो खुद अल्लाह, उसको मिटा सकता है कौन? যার আল্লাহ নিজে নিগেবান, আল্লাহ যার মুহাফিজ, আল্লাহ যার বডিগার্ড, আল্লাহ যার দেহরক্ষী, তাকে কেউ মারতে পারবে? জি ভাই, জোরে বলুন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে 114টা সূরা, 6266টি আয়াত, তার মধ্যে 2টি আয়াত এমন দামি আয়াত আল্লাহ কোরআনে রেখে দিলেন। আজ বিশামপুরের জন্য ভাগ্য, আমার নবী যখন মেরাজে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, জান্নাত জাহান্নাম দেখা হয়ে গেল, নবী ফিরে আসবেন, শ্বশুরের বাড়ি থেকে জামাই ফেরত যাবে, বন্ধুর বাড়িতে বন্ধু ফেরত যাবে, কিছু নিবে না। আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য, তোমার উম্মতের, তোমার বান্দার জন্য, আমার উম্মতের জন্য কিছু দাও। আমার আল্লাহ সেই দিন 2টি আয়াত স্বয়ং আল্লাহ আমার নবীকে শিখালেন। আল্লাহ পর